ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে বলছেন, আমরা সকলে এই 2 থেকে 3টি শ্লোক সবাই জানি। যে শ্লোকে বলা হয়েছে, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণাম সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চ দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত त्यक्त्वा দেহম পূর্ণ জন্ম নৈতি মামেতি সহর্জুন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন যে জগতের বধ, ধার্মিকদের রক্ষা এবং ধর্ম সংস্থাপন হেতু তিনি যুগে যুগে আবির্ভূত হন। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। তো যদিও আমরা সারাদিন ব্যাপী অনেক আনন্দ উৎসবের মাধ্যমে এবং অনেকেই অনেক পরিশ্রম এবং ভগবানের জন্য সেবা করেছেন, এই অনেকেই অত্যন্ত ক্লান্ত, যদিও অনেক কিছু বলার থাকে আর এরকম বলার পরিবেশ সবসময় হয় না, তো তবুও 2-1টি কথা না বললেই নয়। আমাদের সমাজের আজকের যে অবক্ষয়, ধর্মীয় অনুভূতি থেকে আমরা সকলেই বিচ্ছিন্ন, আর যদিও আমরা যেটুকু করি সেইটুকু পূর্বপুরুষের দোহাই বা পূর্বপুরুষকে রেফারেন্স ব্যবহার করেই আমরা নিজেদের অবৈধ কর্ম বা আমাদের পিতামাতা যারা শাস্ত্র না মেনে নিজের মতো করে কিছু লোকাচার কর্ম করেছে সেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আদর্শ, নিজস্ব ধর্মশাস্ত্র সেগুলোকে পরিত্যাগ করে নিজেদের মতো করে যা দিয়ে নিজের স্বার্থ হাসিল, যা দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠা করা যায় সেটি সমাজে প্রতিষ্ঠা করার জন্যই আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আর এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবথেকে দুর্ভাগ্য। যদি আমরা আমাদের আদর্শ, আমাদের সনাতন ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে আমাদের